হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে স্যান্ডউইচ বানাচ্ছি। বলতে পারেন একটু অন্য রকমে বানাচ্ছি। এখানে সব রকম সবজি দিচ্ছি, যেই সবজিগুলো বাচ্চারা খেতে চায় না, ওদেরকে দিলে চাউমিনে দিন, ম্যাগিতে দিন, বেছে বেছে ফেলে দেয়। সেই সব দিয়ে আমি আজকে স্যান্ডউইচ বানাবো। মানে খুব হেলদি এবং টেস্টি দুটোই হবে। দেখতে পাচ্ছেন আমি কি কি সবজি নিয়েছি এখানে, আমাকে বলতে হবে না। দেখতে পাচ্ছেন গাজর, এগুলো সব সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে সস দেখছেন, 3 রকমের সস দিয়েছি, আর শসা, আর পেঁয়াজ, আর টমেটো কুচানো আছে। এবার আমি একটা বড় থালা নিয়েছি। এগুলাকে আস্তে আস্তে করে আমি এবার আলু লঙ্কা কাটবো, আর সবগুলাকে আস্তে আস্তে করে সব ছাড়িয়ে ফেলবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। এত সুন্দর খেতে হয়। আমি তো মানে বাচ্চারা খেয়ে বলছে এইটাই টিফিনে করে দিবে, আমাদের টিফিনে স্কুলে এই টিফিনটা দেয়, তুমি বাড়ি থেকে আমাদেরকে এইটা দিবে। প্রত্যেকটা বাচ্চা কেন, বাচ্চার বাবাও খুব পছন্দ করবে। দারুণ খেতে হয়। আমি একে একে সব শুরু করছি। লঙ্কা কেটে ফেললাম, ওই যে কাটা ছিল পেঁয়াজ, টমেটো আর শসা, ওটাকেও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সিদ্ধ করা আলু। আমি গাজর, বিনস, ডিম, আলু সব সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে রেখেছিলাম, সব সিদ্ধ করে রেখেছি। এবার এগুলোকে গ্রেট করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ছোট ছোট করে আলু কটা দিয়েছি, কারণ বড় আলু দিলে দিন আর সিদ্ধ হয়, সেই জন্য ছোট আলু দিয়েছি। আর গরম থাকতে থাকতে না ছাড়ালে আলুর এই ছোবড়াগুলো খুব উঠে যায়। এ তো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য উঠতেই চাইছে না। যেমন আলুর সঙ্গে এবার তার ভালোবাসা শুরু হয়ে গেছে, এত আঠালো মতন চিটে গেছে। এবার ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ এগাতে পারবো না। তাই সবাই সবাইকে সাপোর্ট করুন, সবার ভিডিও দেখুন, ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন। নাহলে কেউ ওয়াচ টাইম পূরণ করতে পারবো না, কেউ এগাতেও পারবো না, তাই না? এবার আমি সব গ্রেড করব। এরকম একটা মেশিন নিয়েছি, সবার ঘরে থাকে কম বেশি করে। এরকম থাকলে সুবিধা হয়, নাহলে হাতে মানে ম্যাশ করে দেবেন। যদি না থাকে আপনাদের, হাতে ম্যাশ করে দেবেন। সব তো সিদ্ধ আছে, কোনো সমস্যা নেই। আমার এই মেশিনটা ছিল বলে আমি এটার সঙ্গে অ্যাপ্লাই করেছি। সবগুলোকে নিয়ে, এগুলো সব সিদ্ধ করা, সব নিয়ে আমি গ্রেড করছি। এখানে গ্রেড করলে একটু ভালো হয়, আর হাতে করলে একটু খুঁচা খুঁচা থেকে যায়। প্রত্যেকটা সবজি, বিনস, গাজর সবগুলোকে নিয়ে আমি গ্রেট করে ফেলবো। এখানে আর যদি কেউ দিতে চায় বাঁধাকপি, বিম সব সিদ্ধ করে রেখে দিবেন, দিয়ে দিবেন বাঁধাকপি। তার গ্রেট করতে হবে না, ওটাকে তো হাত দিয়ে ম্যাশ করলে হয়ে যাবে। বিমস ফিমস দিলেও দিতে পারেন। কেন বলছি, বাচ্চারা এখন সবজি খাওয়া ভুলেই গেছে। আমার তো বাচ্চা খায় না, চিকেন হলেই মাথা খারাপ হয়ে, ভাত মনে হয় একটু দিয়েছ হবে না, একটু দাও। কিন্তু সবজি যদি করে ফেলেছ, কেউ খাবে না, পাতেই ফেলবে না। সেই জন্য এইভাবে যদি করে দেওয়া হয়, তাহলে ওদের কিন্তু ভালো, মানে শরীরটাও ভালো থাকবে, প্লাস এই প্রোটিন খাবারগুলোও ভিতরে গেল, শরীর ভিতরে গেল। আমার প্রায় শেষ হয়ে গেছে গ্রেট করাটা। ভিডিও করাটা কিন্তু সবাই পছন্দ করে না। আমরা যে করি, খুব কষ্ট করে করি, সারাদিনে সংসারে কাজ সামলে, তারপরে কিন্তু এইসব আইটেম বা মানে কথা মাথায় আসে বা ভাবি, এই যে করছি বা ভিডিও করছি, কেউ কি হেল্প করছে? কেউ কিন্তু করছে না। যাদের বাড়ির লোক হেল্প করে তাদের কিন্তু অনেক সুবিধা, জানেন। কিন্তু আমাদের একদম তো হেল্প কেউ করবে না। আরও ফোন যদি নিয়ে বসেছি, তাহলে তো হয়েই গেল কীর্তন। তাও করছি কেন? দেখুন, আমরা কি আর খেতে পড়তে পারি না? তাও নিজের একটা আত্মসম্মান, যদি কিছু করতে পারি। আমি তো এটা নিজে কষ্ট করে করছি, আমি তো কারোর থেকে চুরি করে করছি না। সেই জন্য যদি নিজে আত্মসম্মানটা কিছু রাখতে পারি, তার জন্য করা। আমার ডিম গ্রেড হয়ে গেল।
এরপরে আমি একটু লবণ দিব। লবণ মানে গোলমরিচ দিতে পারেন। আমি আমার ছেলেগুলোর না লঙ্কা কম খায়, তার জন্য কাঁচা লঙ্কাটা ঝাল ছাড়া দিয়েছি। এই জন্য গোলমরিচ দিলে আরও মানে লঙ্কা ঝাল ঝাল হয়ে যাবে, ওই জন্য আমি দিব না। এখানে শুধু লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লঙ্কা বেশি করে দিবেন আর গোলমরিচ দিবেন, আরও টেস্ট বেড়ে যাবে। এটা হচ্ছে মেয়োনিজ, ভেজও দিতে পারেন, এটা ভেজ না, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার টমেটো সস আর তোমার পাস্তা সসটা দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, বেশি হ্যাপা নেই, সিদ্ধ ফিদ্ধ করে নিলে কিন্তু বেশি সময় যায় না। দিয়ে একসঙ্গে আমি একটু মাখাবো, মাখিয়ে সুন্দর মানে মাখিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে, নাহলে আমি তো এই মানে ব্রেডের ভিতরে ঢুকাবো কী করে, পাউরুটির ভিতরে ঢুকাবো কী করে, তা দিতে হবে। আজকে লাইভ করছিলাম, কিছু কিছু মানুষ আছে এত বাজে কমেন্ট করে যে মাথা খারাপ হয়ে যায়, মনে হয় আর লাইভ করব না। কারণ অ্যাকচুয়ালি সবাই বলে এইখানে নাকি মানুষ মানে লজ্জা সব বিসর্জন দিতে হয়, কিন্তু কি জানেন, আমরা তো কী বলবো, মানে আমরা তো ওই রকমভাবে ভাবি না। সেই জন্য মানে শুধু লাইভে আমি মুখটা দেখাই, মানে দেখুন মুখ দেখানোটা খারাপ না, তাও নিজেকে মানে হয়তো কেউ কিছু বলবে মানে এই সব ভেবে বলছে, কিন্তু এই সব ভেবে যদি মনে করি তাহলে আমি এগাতে পারবো না। তার জন্য শুনুন, যে যা বলছে বলুক, কান না দিলেই গেল। ওরা তো আমার নিজেদেরকেও হয় না, তাই না? নিজেদেরকেও বললে তখন প্রবলেম হতো, নিজেদেরকেও বলে না তো। বলে না বলতে এই সব তো আর কেউ বলছে না। কাজ শেষ করে করো, কারো কমপ্লেন নেই, কাজ করে রেখে করলে সবার সমস্যা। তাই আমাদের চাপটা বেশি হয়ে যায়, আমরা কাজ সেরে তারপর নিজেদের এইটা নিয়ে বসি। এবার হয়ে গেছে সময়টা, এবার আমি রুটিগুলোর মধ্যে সব পেস্ট করে দেব আস্তে আস্তে করে। আমি আর আলাদা করে মানে এই যে মানে রুটিতে সস লাগালাম না, ওখানে তো আমি সব সস দিয়ে দিয়েছি, ওই জন্য লাগাবো না, এইভাবে করে দেব। এটা আরও ভালো হতো যদি বেসনে গোলা জলে ডুবিয়ে একটু মানে ইয়ে করে তোমার ডুবিয়ে করে ওই যে তোমার কি বলে মানে বিস্কিটের গুঁড়া হোক, কিছু গুঁড়া দিয়ে ডুবিয়ে ডুবিয়ে করলে ওটা আরও ভালো। পুরো তেলে ছাঁকা, আমি গরম টরম জন্য না পুরো তেলে ছাঁকছি না, এমনি হালকা অল্প তেল দিয়ে দিয়ে আমি ভাজবো আগে। এইভাবে একে একে সবটা আমি বানাবো, আপনারা একটু দেখে নিন। খুব ভালো, আপনাদের বাচ্চাদের টিফিনে ফিফিনে দিবেন, প্রচুর ভালো। এমনিতে বিটের রস ফস খেতে চায় না, গাজরের রস করে দিলেও খায় না, এটা দিবেন, প্রচুর হেলদি এবং টেস্টি, দুটোই খুব ভালো। সকালে যদি দুটো এইগুলো খাওয়া যায় না, তাহলে সারাদিন মোটামুটি খুব ভালো থাকা যায়। দুটো ছেলের আর আমার বানিয়েছি। আমার শাশুড়ি মার ডিম দেওয়া আছে তো, উনি আবার খাবেন না, তাই ওনারটা এমনি ভেজে দিয়েছি, আর আমাদেরটা এইসব দিয়ে করছি। উনি তো 10বার বলছে কী রান্না করছো এগুলা, কী রান্না করছো এগুলা, এই যে লাল দেখা যাচ্ছে তার জন্য ভেবেছে তো অন্য কিছু দিয়েছি। আসলে ওরা তো আগে গেল, ওরা জানে না যে এইসব কী খাবার দাবার, জানে পাউরুটি খাওয়া হয়, এরকমই ভেজে খাওয়া হয়, কিন্তু এইসব যে করে খাওয়া হয় ওদের তো মাথায় নেই। আমার কথা বলতে বলতে প্রায় হয়ে গেল, আর মনে হয় 2-1টা আছে। আপনি আমাকে দেখলে আমি কিন্তু আপনাকে দেখব, তাই না? নাহলে কিন্তু কেউ ওয়াচ টাইম পূরণ করতে পারবো না, কোনো দিন সম্ভব না। যারা লাইভ করে অনেক কিছু শোনে না, ওদের গা শোয়া হয়ে গেছে জানেন। কিন্তু আমরা তো বেশিরভাগটা ফেস না দেখিয়ে কাজ করি, তার জন্য ফেস না দেখিয়ে কাজ করলাম এই কারণে যাতে লোক বাজে কমেন্ট না করে। দেখুন সেই একই জ্বালা, একটু লাইভ করতে গেছি 1 ঘন্টা বসবো, তাতেই দেখছেন কতজনের কত প্রবলেম, এটা সেটা। কিন্তু হ্যাঁ 100বার আমাদের যারা বন্ধু করেছে তারা কিন্তু কখনো বলছে না বা বলে না, এরা সব সেই যে আগাছা যেরকম বলে না,
প্রত্যেকটা সময় মানে প্রতিটা জায়গায় আছে এসব আগাছা। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে কিন্তু তেল দিচ্ছি। এই যে আমি অল্প তেলে বলেছিলাম ভাজবো না, তার জন্য কিন্তু অল্প তেলে আমি দিয়ে দিয়েছি। আমার এই সসপ্যান আর এই কড়া আমার শাশুড়ি মার, আমার না। তার জন্য বুঝতে পারছেন এগুলো সব পোড়া পোড়া কেন। এরা আগে উনানে ভাজতো, উনানে রান্না করতো, তার জন্য সেই উনানে যে কালিটা দাগ পড়ে গেছে ওরকমই থেকে গেছে। আর ওটাকে তোলা যায় না, তুললে হবে কিন্তু তুলি না, সাইডে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে এমনি মাঝখানে খুব পরিষ্কার আছে। আর তাওয়াটাও সেম, তাওয়াটাই আমি অনেক তাওয়া ট্রাই করেছি জানেন। এই তাওয়ার মতন রুটি আর কোনো কিছু আমার হয় না, কেন এই তাওয়া পেকে গেছে তেল পেয়ে পেয়ে। আপনারা অনেকে জানবেন কোনো কড়াই বা তাওয়া যদি অনেক দীর্ঘদিন ব্যবহার হয় না, ওই তাওয়া দেখবেন বা কড়াই দেখবেন খুব রান্না ভালো হয় আর খুব ভালো হয়, অল্পতেই তেতে যায় বা খুব ভালো হয়। এইটুকু আমার আইডিয়া হয়ে গেছে, সেই জন্য এটা আমি মায়া কাটাতে পারি না। আমি তেল দিয়ে সাবধানে উল্টাবে, সাবধানে যাতে না খুলে যায়, একটু চিটটা ধরে যাক, সাবধানে উল্টে দিবেন। বাস। কেউ যদি মনে করো ডিমের গোলাতে ভাজতে পারেন 100 বার। আমার ছেলেদের খুব অ্যালার্জি, তার জন্য আমি বেশি ডিম দিতে পারিনি। আমি যে মনে করেন যে ডিমের গোলা দিয়ে ভাজবেন সেটাও ভালো। আমি এই জন্য অল্প তেলে ভাজবো বলে, ডুবো তেলে ভাজবো না, গরম প্রচণ্ড তো, ওই জন্য একটু হেলদি করছি। তেলে ভাজলে তো মুখরোচক হয়ে যাবে। একটু একটু করে তেল দিচ্ছি আর একটু করে ভাজবো। এপাশ সেপাশ লাল লাল করে ভেজে নেব, নাহলে ভাল লাগবে না। প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলবো। দেখে নিলাম লাল হয়ে গেছে, এবার তুলে ফেলবো। হ্যাঁ।